হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটা সকাল, নতুন আরেকটা ব্লগের সাথে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে হচ্ছে সেই 6:45, আর সেই তখন থেকে কিন্তু আমি আমার ব্লগটা শুরু করে দিয়েছি। ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ অনেক ভোরবেলায় আমার কিন্তু ঘুম ভেঙে যায়। তো শুয়ে থাকতে একদমই ভালো লাগে না, তাই ভাবলাম যে উঠে পড়ে আমার কাজগুলো কমপ্লিট করে ফেলি। তো সেই কারণে ঘুম থেকে উঠে আগে দাঁত মুখ ধুয়ে নিয়ে তারপরে আর কি ঘরটা মুছে নেব, আর মুছে নেওয়ার পর চলে যাব আর কি রান্নাঘরে। তো আজকে আর সেরকমভাবে ব্রেকফাস্ট বানানোর কোনো ঝামেলা নেই, যেহেতু আগে থেকে কিছু একটা বানানো রয়েছে। যে সেদিনকে যেমন সিঙ্গারা বানিয়েছিলাম সেটা রয়ে গেছে, ওগুলোটাকে গরম করে দিয়ে ওটাই আমি সকালবেলা খেয়ে যাব। তো সেই কারণে আর ব্রেকফাস্টের ঝামেলা নেই, শুধু রান্নাটুকু করলেই হয়ে যাবে। তো এখন দেখো আমি কিন্তু ঘরগুলো আর কি মুছে নিয়েছি। ওই পাশের ঘরগুলো আগে মুছে নিয়েছি, যেহেতু ওই পাশের ঘরে মেয়ে ঘুমোচ্ছে, সেই কারণে ওদিকে আর ভিডিওটা করলাম না। তো এদিকে হাজব্যান্ড ঘুমাচ্ছে, তাই আমি তার মধ্যে আর কি ভিডিওটা করছি। ও একেবারে নাক ডেকে ঘুমাচ্ছে, সেই কারণে ও টেরও পাবে না, আর আমি আমার মতো কাজগুলো আর কি করে ফেলছি। শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, যাই হোক না কেন, আমার কিন্তু খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। শুয়ে থাকতে একদমই ভালো লাগে না। আমার কিন্তু ঘুম ভেঙেছিল 5টার সময়, কিন্তু যেহেতু শীতকাল তাই একটু গড়াগড়ি খেয়ে 6:45 সময় উঠলাম। তো উঠে এখন ঘরটর মুছে নিয়ে তারপরে আর কি রান্নাঘরের কাজ করতে চলে আসলাম। তো দেখো আমার কিন্তু ঘর মোছা হয়ে গেছে। এখন যে দুপুরের লাঞ্চ সেটা আর কি রেডি করছি, যেহেতু বললাম যে আমার ব্রেকফাস্ট বানানোর কোনো আজকে কিছুই নেই, সেই কারণে আমার কিন্তু রান্নাঘরটা রান্নাটা আজ তাড়াতাড়ি হয়ে যাবে, তারপরে রান্নাঘরটাকে পরিষ্কার করব। তো আজকে করব মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আর করব আর কি ফুলকপি দিয়ে, বাকি যে ফুলকপি দিয়ে আগের দিন করেছিলাম তেলাপিয়া মাছ, আজকে বাকিটা দিয়ে আর কি কাটা রুইয়ের ঝোলটা করলেই হয়ে যাবে। আমি কিন্তু রোজ সকালে এইভাবেই প্রতিদিনের সংসারের কাজগুলো এইভাবেই কমপ্লিট করি। তাতে কিন্তু আমার 10টার মধ্যেই সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায়। এখন যেহেতু আগে থেকেই ঘরটা রাতের বেলা ঝাড় দেওয়া থাকে আর সকালবেলায় মুছে নিই, সবথেকে বড় কাজটা কমপ্লিট হয়ে যায় বলে আমার 9টার মধ্যেই কমপ্লিট হয়ে যায় সব কিছু। তো দেখো এখন আমি কিন্তু ওদিকে বাঁধাকপি সেদ্ধ বসিয়েছি, এদিকে ফুলকপিটা একটু সেদ্ধ বসিয়েছি। তো এবার বাঁধাকপি আর ফুলকপি দুটোই সেদ্ধ হয়ে গেলে ওগুলোকে নামিয়ে নেব। আর এদিকে পাশে দেখো মাছগুলো ছিল, সেগুলো আর কি যে কটা লাগবে সে কটা পিস তুলে নিলাম, বাকিটা রেখে দিলাম। আর সেরকমভাবে মাছ বলতে কিছুই নেই। কাটা রুইয়ের যে কটা পিস ছিল সবগুলোই নিয়ে নিলাম, আর একটা মাছের মাথা আর কি নিয়ে নিলাম, আর একটা রেখে দিলাম যে ওটা পরের দিন বাঁধাকপিটা করব। তো আমি একদিনে পুরো বাঁধাকপিটা করি না, হাফ হাফ করে করি। তাতে কি হয়, আমরা দুজন মানুষ, পুরোটা করলে অনেকটাই থেকে যায়, খাওয়ার হয় না। সেই জন্য হাফ হাফ করে করলে দুদিনের খাওয়া তো অন্তত পক্ষে হয়ে যায়। সেটা ভেবেই কিন্তু আমি এইভাবেই রান্নাবান্না করি। তো দেখো আমার এদিকে কিন্তু ফুলকপি সেদ্ধ হয়ে গেছে, সেটাকে নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো বাঁধাকপিটাও সেদ্ধ হয়ে গেছে, ওটাকেও নামিয়ে নিয়েছি। এবার বাঁধাকপিটা বসিয়ে দেবো, আর ওদিকে মাছের ঝোলটাও বসিয়ে দেবো। এই দুটোই আজ রান্নাবান্না। এই দুটো রান্নাবান্না হয়ে গেলেই কিন্তু আমার রান্নাঘরের কাজ মোটামুটি রান্নার কাজ কমপ্লিট। তারপরে বাকি যেসব কাজগুলো থাকবে সেগুলি আর কি কমপ্লিট করব। আমার আজকের এই অবধি ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাবে। আর কোনো নতুন বন্ধু যদি আমার ভিডিওটি দেখে থাকো, কোনো অংশ তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করতে ভুলবে না।
আর এদিকে দেখো আমি কিন্তু মাছ ভাজা বসিয়ে দিয়েছি। মাছ ভাজাটা হয়ে গেলে মাছের মাথাটা ভাজবো, সেটা ভাজার পরে আর কি বাঁধাকপিটা আর কি ভাজবো, মানে রান্নাটা করব। আর এদিকে ফুলকপিটাও আর কি ভাজা করে দেবো, আগে মাছগুলো ভেজে নিই তারপরে ফুলকপিটা আর কি ভাজবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজ এই ভিডিওটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে। আর দেখো আমি এদিকে কিন্তু ফুলকপি ভাজা বসিয়ে দিয়েছি। আর ফুলকপি ভাজার জন্য আমি নুন আর একটু চিনি দিয়েছি। মা বলেছিল আমাকে চিনি দিয়ে সবসময় ভাজতে, ফুলকপিতে কী হয় লাল লাল ভাজা হয় সেই কারণে। আর এই যে বলেছিলাম সিঙ্গারাটা রেখে দিয়েছিলাম, সেটাকে একটুখানি তেলে গরম করে নিয়েছি। আর এই যে চা করতে চলে আসলাম। এবার চাটা হয়ে গেলেই আমাদের কিন্তু মোটামুটি সকালে যে টিফিনটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর আমি তো শুধু সকালবেলা চা বিস্কুটই খাই, অন্য কিছুই খাই না। আর ভাত হলে একটু ভাত খাই। তো এই দেখো আমার চা করা কমপ্লিট হয়ে গেছে, তাই রান্নাঘরের কাজটা আর কি করতে চলে আসলাম। গরম গরম চা আমার পক্ষে সম্ভবই না খাওয়া, সেই কারণে ওটাকে ঢাকা দিয়ে রেখেছি, ঠান্ডা হলে তবেই খাবো। আর এই দেখো এদিকে রান্নাঘরের সমস্ত কাজগুলো, মানে যা মোছামুছি আছে, গ্যাস ওভেন মোছা আছে, সমস্ত কাজগুলো কমপ্লিট করব। তারপরে চলে যাব বিছানাটা গুছাতে, মানে হাজব্যান্ডের বিছানা গুছাবো। যেহেতু মেয়ে এখন দেরি করে ঘুম থেকে ওঠে, তার উপরে আজকে মানে সেদিনকে আর কি কি বলবো কারেন্ট চলে গেছিলো, তাই সেই কারণে কারেন্ট চলে যাওয়াতে আমার কিন্তু ভিডিওগুলো আর পরে করা হয়নি। কারেন্ট থাকাকালীন যতগুলো ভিডিও করতে পেরেছি সেগুলি তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। আর এই যে এখন গ্যাস ওভেনটা মুছে চলে আসলাম। গ্যাস ওভেনটা মোছা হয়ে গেলে কিন্তু মোটামুটি আমার রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর এরপরে চলে যাব বিছনা গুছাতে। বিছনাটা গুছানো হয়ে গেলে আরেকবার আমি ঘরগুলো ঝাড় দিয়ে নেবো। আমার কিন্তু ঘর মোছা হয়ে গেছে, রাত্রেবেলা একবার ঘর ঝাড় দিয়ে রাখি আর সকালবেলায় মুছে নিই। আর আমি কিন্তু আরেকবারও ঘর ঝাড় দিই, মোটামুটি দুবার আমার ঘর ঝাড় দিতে হয়, না হলে আমার একদমই ভালো লাগে না। আর এই যে এখন মোটামুটি রান্নাঘরে এই জায়গাটুকু পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আর কি বাকি কাজগুলো করব। আর আজকে ভাবছি একটু মালপোয়া বানাবো, তো দেখা যাক কতদূর কি করতে পারি। আর এই চলে আসলাম বিছনা গুছাতে। এখন বিছানাটা গুছিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু এই ঘরের কাজ মোটামুটি বিছনা মোছার কাজ কমপ্লিট হয়ে যাবে। এরপরে আর কি হয় শোকেসটা একটু মুছবো, আর বাকি যে দরজাটা আছে দরজাগুলো একটু ভাবছি আজকে মুছে ফেলবো। তো শোকেস আর মানে দরজাটা মাঝে মধ্যেই মুছি, তো সেই সময় আর ভিডিও করা হয় না। তো আজ ভাবলাম যে সেই ভিডিওগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো আমি কিন্তু হাত দিয়ে ঝাড়ছি, তোমরা ভেবো না যে আমি পরে কিন্তু আবার ঝাঁটাটা দিয়ে ঝাড়ি। যেহেতু ঝাঁটাটা আমার ওই ঘরে রয়েছে, মেয়ে এখন ঘুমোচ্ছে, আনতে এখন পারবো না, সেই কারণে আরেকটা হাত দিয়ে আপাতত করে দিচ্ছি, পরে কিন্তু আমি ঝাঁটা দিয়ে আবার ঝেড়ে দিই। তো যাই হোক এখন আমি কিন্তু বিছনা গুছানো হয়ে গেলে মানে শোকেসটা গুছাবো, মানে শোকেসটা গুছানোই আছে আর কি, একটু মুছে নেব। আর প্রতি সপ্তাহে আর কি মুছি বলে কিন্তু আমার শোকেসটা খুব একটা নোংরা হয় না। আর আমার শোকেসটা কিন্তু নতুনের মতোই রয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। আর এরপরে কিন্তু যে দরজাগুলো আছে সেই দরজাগুলো একটু মুছে নেব। তারপরে আর কি ভাবছি একটু বসবো সবজি কাটতে, পরের দিন যা রান্নাবান্না করব সেগুলোর জন্য। আর তারপরে দেখা যাক মালপোয়াটা যদি তৈরি করতে পারি তো অবশ্যই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আর যদি না পারি তো আর কিছু করার নেই।
আর এই দেখো আমি চলে আসলাম দরজা মুছতে। এই ঘর দরজাটা মুছে নেওয়ার পর তারপরে ওই ঘর দরজাটা মুছবো। আর এইভাবে যদি প্রতিদিন পরিষ্কার করে রাখা যায়, প্রতিদিন না হোক সপ্তাহে যদি 2-1 দিন করে পরিষ্কার করে রাখা যায়, তাহলে কিন্তু ঘর দুয়ার খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর সুন্দর থাকে। আর এই দেখো আমি কিন্তু যেটা বলেছিলাম যে আমি আরেকবার ঘর ঝাড় দিই, সেটাই আর কি করছি, যে রাতে একবার ঝাড় দিয়ে রাখি, তারপরে মুছি সকালবেলায় ঘুম থেকে উঠে। তারপরে সমস্ত কাজ হয়ে গেলে আমি আরেকবার ঝাড় দিয়ে নিই। তো এই ঝাড় দেওয়া হয়ে গেলে আর কি আমার কাজ থাকবে মেয়ে উঠলে মেয়েকে খাওয়ানো, ওই ঘরে বিছনা গুছানো, তারপরে থাকবে ভাত করা, তারপরে আছে আমার আর কি মালপোয়া তো ভাজি তৈরি করব। তো তার জন্য সব কিছু তো আনিয়ে রেখেছি, আর এটা মানে তৈরি করতে পারলেই হয়ে যায়। আর এই যে এখন ঘরটা ঝাড় দেওয়া হয়ে এসছে, আর এই ঘরটাও এখন ঝাড় দিয়ে নেব। এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে মোটামুটি কমপ্লিট। আর ওই পাশের ঘর আমি আগেই ঝাড় দিয়ে নিয়েছি, সেটা তো ভিডিও করিনি, কারণ হচ্ছে মেয়ে ঘুমোচ্ছে, তোমাদেরকে আগেই বলেছি। আওয়াজ যদি উঠে পড়ে তাহলে আমার বাকি যে কাজগুলো সেটা আর করা হবে না। ও এখন ঘুমাচ্ছে, তো ঘুমাক, সেই কারণে আর কি এই কাজ এদিকের ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি। ওই দিকটাও আমি ঝাড় দিয়েছি, আর এই দিকেরটা ঝাড় দিয়ে নিয়েছি। তো দেখো এখন আমি চলে আসলাম এই ঘরে মানে দরজাটা মুছতে। এই দরজাটা মোছা হয়ে গেলে ব্যাস এই ঘরের মোটামুটি কাজ কমপ্লিট। আর এরপরে আমার সবজি কাটা আছে, সবজি কাটাগুলো হয়ে গেলে হাজব্যান্ড খেয়ে চলে যাবে। তো ও চলে গেলে আমার ভাতটা বসাতে হবে, আর মেয়ে ঘুম থেকে উঠলে মেয়েকে নিয়ে বসবো। দেখো একেবারে স্নান টান করে কিন্তু আমি মালপোয়া বানাতে চলে এসেছি। মাঝে অনেকটা ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে কারেন্ট একদমই ছিল না, অন্ধকারের মধ্যে কি ভিডিও করব, সেই কারণে। তো কারেন্ট আসার পরে মালপোয়া মানে তৈরি করতে চলে আসলাম। তো এই দেখো মালপোয়া হচ্ছে, ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না কেমন হবে খেতে। আর এই মালপোয়াটা তো খুবই ফুলেছে, তো ভাবলাম এটা তোমাদের সাথেও শেয়ার করি। তো আজকে ভিডিওটি এই অবধি থাকবে, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। দেখা হবে নতুন আরেকটা ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।